আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের, এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে। আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা সম্প্রতি আপনারা দেখেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি কাজী ইব্রাহিম সাহেবকে কুফরির ফতোয়া দিয়েছেন। এই বিষয় সম্পর্কে সমাজের মধ্যে বিভিন্ন ঘরানার আলেমরা বিভিন্নভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন। তো আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সবসময় সত্য এবং নীতিতে আদর্শে বিশ্বাসী। প্রিয় ভাইয়েরা আমার, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যে ফতোয়া দিয়েছেন কাজী ইব্রাহিম সাহেবকে, এটা নির্দ্বিধায় বিনা প্রশ্নে বিনা সংকোচে আমরা এক বাক্যে সাপোর্ট করতে পারি এবং এটা সত্য, কোনো সন্দেহ নাই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিন্তু একজন গ্র্যান্ড মুফতি। অতএব আজ পর্যন্ত আমরা দেখি নাই যে উনি কোনো বাতেল কেউ কুফরি করেছে তাকে ছাড় দিতে। সে যে কোনো ধরনের আলেম হোক, যে কোনো ঘরানার আলেম হোক, যে কোনো সেলিব্রিটি হোক এবং যে কোনো শক্তিধর ক্ষমতাধর হোক, কাউকে ছাড় দেন নাই। এজন্য ওনাকে আমরা অন্তরস্থল থেকে হৃদয় নিগ্রাণু শুভেচ্ছা অভিনন্দন জানাই। হুজুর কাউকে ছাড় দেন নাই। তো উনি যে ফতোয়া দিয়েছেন, এই ফতোয়াকে কাটার জন্য যারা পায়তারা করতেছেন, মনে রাখেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের এই ফতোয়ার মধ্যে কলম ধরার মতো ক্ষমতা শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড থেকে আপনি যে কোনো মুফতি আনেন, কোনো মুফতি এখানে কলম ধরতে পারবে না। এটাই শিওর, এটাই কনফার্ম। কাজে কেউ যদি কুফরি করে তাকে কুফরির ফতোয়া দেওয়াটা এটাই তো উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আস-সানিকু আলাল হাক্কি আশ-শাইতান আল আখরাস। যারা হক কথা বলবে না, সত্য কথা বলবে না, তারা হচ্ছে বোবা শয়তান। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি বোবা শয়তানদের কাতারে থাকতে চান না। যারা রাজনীতির গেরাকলে পড়ে অথবা উপরের লেভেলের কোনো প্রেসারের ভয়ে সত্য কথা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তারা কখনো প্রকৃতপক্ষে হক্কানে আলেম হতে পারে না। কাজে সত্যকে প্রকাশ করতে হবে। ফাঁসির মঞ্চে দাঁড়ায় হলেও আমরা সত্যকে প্রকাশ করতে হবে, কারণ যেহেতু আমরা নামে মুসলিম, আমরা দেখেছি আমাদের মুসলিম ইতিহাস দেখেছি, আমরা মুসলিম বীরদের ইতিহাস পড়েছি, আমরা দেখেছি কোন মুসলিম মিথ্যার সামনে মাথা নত করে নাই। সত্যকে জয় করার জন্য, সত্যের পক্ষে লড়াইয়ের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়াইও সত্যটাই প্রকাশ করেছেন। অতএব আমরা যদি মুসলিম হিসাবে দাবি করি, এই হিসাব থেকে আমরা কোনোদিন মিথ্যাকে প্রশ্রয় দিতে পারি না। কাজে আপনারা যারা ফতোয়াকে ঘোরানোর জন্য পায়তারা করতেছেন, আপনাদেরকে বলি, পায়তারা করে একজন মুশরিক বা কাফের হয়ে যাওয়া ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনারা যদি চেষ্টা করেন, আপনারা কিন্তু তার দলভুক্ত হয়ে যাবেন। কাজে অটোমেটিক্যালি হয়ে যাবেন। কেউ যদি কুফরি করে, সে মুখ দিয়া প্রকাশ করলেও সেটা কুফরি হবে, ইশারা ইঙ্গিতে করলেও সেটা কুফরির শামিলই হবে। কাজে আপনারা পারলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ফতোয়া যে উনি দিয়েছেন, পারলে ওনার পক্ষ নেন। কিন্তু একজন কাফের হয়ে যাওয়া ব্যক্তিকে যদি আপনি বাঁচানোর জন্য চেষ্টা করেন, এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই হবে না। উনি যে ফতোয়া দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। আর কাজী ইব্রাহিম সাহেব উনি যে ভুল করেছেন, উনি যে কুফরি করেছেন বক্তৃতার মাধ্যমে, এটাকে খণ্ডন করার কিন্তু কোনো সুযোগ নাই। আপনি হয়তো কথাটা ঘোরাইতে ফিরাইতে পারেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ। মুখ দিয়ে বের হয়ে গেলে কিন্তু সেটা হয়ে যায়। ঠিক তেমনি হিজাব কবুলের বেলায় যেমন, এটাও কিন্তু একই সিস্টেম। আপনারা এখানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সমালোচনা করে আর ওনাকে বাঁচানোর জন্য আপনারা বাইফত দেখেন না। আপনাদের কাছে অনুরোধ, পারলে ওনাকে বলেন ওনার ভুলটাকে যেন উনি সংশোধন করে নেয়। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ফতোয়া দিয়েছেন, উনি ভুল স্বীকার করে নিলেই হয়, উনি তওবা করে নিলেই হয়। তো তওবা করলে কি মানুষ ছোট হয়ে যায়? ভুল স্বীকার করলে কি মানুষ ছোট হয়ে যায়? না, কখনোই না। আমরা দেখেছি জনাব শাহজাহান চৌধুরী সাহেব, তিনি ভুল করেছেন, ভুল করার পরে ক্ষমা চেয়েছেন। এতে করে কি ওনার সম্মান কমে গেছে? সম্মান কমে নাই, বরং জাতির কাছে ওনার সম্মান শ্রদ্ধা আরো বেড়ে গেছে। তো আমরা বলবো কাজী ইব্রাহিম সাহেবকে ওনাকে বাঁচানোর চেষ্টা না করে ওনাকে এই পরামর্শটা অন্তত আপনারা দেন যে আপনি ভুলটা স্বীকার করে নেন, তওবা করে নেন, প্রকাশ্যে তওবা করে নেন। বাস, এখানে তওবা করে নিলে তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আপনাকে আর দ্বিতীয়বার ফতোয়া দিবে না, বা মৌখিক ফতোয়ার মাধ্যমে আপনাকে আপনার সম্মান নিয়ে করবে না, আপনারা যেটা ভাবতেছেন। একজন মানুষ যদি কুফরি করে আর কাফেরকে কাফের বলবে না, কাফের না বলাটা এটা তো হতে পারে না। কাফেরকে তো কাফের বলতে হবে, অমুসলিমকে তো অমুসলিম বলতে হবে, মুশরিক তো মুশরিক বলতে হবে, মুনাফিককে মুনাফিক বলতে হবে। এটা উনি সত্য কথা বলার কারণে যদি কারো ইজ্জত কমে যায়, কারো ইজ্জতে আঘাত লাগে, এটা তো ওনার দোষ না ভাই। কর্ম করেছেন আপনি, কাজ করেছেন আপনি, তো কাজের প্রতিফল তো আপনি পাবেনই। অতএব রাস্তা আছে, সুযোগ আছে, খোলা আছে রাস্তা, আপনি নিজের ভুলটাকে শুধরিয়ে নেন, তাহলে তো হয়ে গেল। আর যে ভাইয়েরা ওনাকে বাঁচানোর জন্য আপনারা বিভিন্ন পায়তারা করতেছেন, বিভিন্ন রাস্তা খুঁজতেছেন, এই রাস্তাগুলো খোঁজা বন্ধ করেন। এই মানুষকে আর কুফরি করার জন্য সহজ রাস্তা বের করে দিয়েন না। কুফরি করার সাথে সাথে, ভুল বক্তব্য দেওয়ার সাথে সাথে ওইরকম একটা আন্দোলন গড়ে তুলুন, ওইরকম একটা
প্রেক্ষাপট গড়ে তুলুন, যেখানে ভুল করার সাথে সাথে মানুষ যাতে ভুলটা স্বীকার করে তাওবা করে, ওই রকম একটা আইন চালু হোক দেশের মধ্যে, ওই রকম একটা নীতি চালু হোক, ওইটা আমরা চাই। আপনারা কেন একজন ভুল করা ব্যক্তিকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করবেন? বরং ওনাকে হেল্প করেন, ওনাকে বলেন যে হুজুর আপনি ভুল স্বীকার করেন, এটা আপনার আসলেই ভুল হয়েছে। আচ্ছা বলেন তো, যারা বাঁচানোর চেষ্টা করতেছেন আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, ওনার কি ভুল হয় নাই? নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেভাবে পাঠিয়েছেন, ডক্টর ইউনূস স্যারকেও আল্লাহ এভাবে পাঠিয়েছেন, এই কথাটা কি ভুল হয় নাই? নবীদের সাথে তুলনা করার কারণে কি এটা কি ভুল হয় নাই ওনার? উনি কি ভুল, এটা ভুল হয় নাই? এই বক্তব্য কি আপনি সাপোর্ট করতে পারবেন? এটা কি আপনি হজম করতে পারবেন? এটা কি আদৌ সম্ভব এগুলো হজম করা? কাজে আপনারা যারা বাঁচানোর চেষ্টা করতেছেন, আপনারা এইভাবে না বাঁচিয়ে ওইভাবে ওনাকে বাঁচিয়ে দেন যে উনি হুজুর আপনার ভুলটা আপনি স্বীকার করে নেন, বাস জাতির কাছে ওনার সম্মান কমবে না, বরং ওনার সম্মান বেড়ে যাবে। অতএব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন, ফতোয়া সঠিক ফতোয়া, এবং ওনার ফতোয়ার সাথে কলম ধরার মতো ক্ষমতা কারো নাই। ওনার সাথে আপনারা একমত হন, একমত পোষণ করুন এবং ওনাকে পরামর্শ দেন যে উনি ওনার বলছে স্বীকার করে নেক। আর না হলে কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এটা বসে থাকার মানুষ না, কিন্তু উনি যে চুপ করে বসে থাকবো, আপনি উপর থেকে প্রেসার দিবেন, ওনার ক্ষতি করার চেষ্টা করবেন, এই ভয় কিন্তু ওনার মধ্যে নাই। কারণ উনি এই যুগের মধ্যে আল্লাহ রসুলের যুগে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ছাড় দেন নাই, ছেড়ে দেন নাই, যেমন ভাবে ভূমিকা পালন করেছেন, হযরত ওমরের সাথে আমি তুলনা করতেছি না, কিন্তু ওনার মতো করে উনি ভূমিকা এই জামানার ওমর তাকে বলতে পারে, কারণ আমরা দেখেছি কাউকে ছাড়ে নাই। এবার যে কোনো নেতা হোক, লিডার হোক, যেটাই হোক, কাউকে কিন্তু ছাড়েন নাই তিনি। যে ভুল করেছে তাকে ধরেছেন। কাজে ওনার এই ভুল ধরাটা সঠিক ভুল ধরছে তিনি, উনি সঠিক ফতোয়া দিয়েছেন। ওনার পক্ষে সাপোর্ট দেন, আপনারা সবাই মিলে সহযোগিতা করুন ওনার ফতোয়া যেটা দিয়েছেন, এবং যে মিশনটা উনি নিয়েছেন যে কেউ কুফরি করলে তাকে অবশ্যই সে কুফরি থেকে বেরিয়ে আসতে হবে, এভাবে আপনারা ওনাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, হেল্প করুন। আমরা হুজুরকেও বলবো, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে বলবো, হুজুর আপনি সত্যের দাওয়াত নিয়ে সত্য দিন প্রচারের জন্য আপনি সামনে এগিয়ে যান। আপনার সমালোচনা করুক, আপনি সমালোচনাকারী থাকবে, স্বাভাবিক, কারণ আপনি ভালো কিছু করতে চাচ্ছেন, আপনার তো পিছনে সমালোচনা করবে। আমরা আপনাকে অন্তর থেকে স্যালুট জানাই। আপনি 26 তারিখে আপনি আমাদের সাথে প্রেস ক্লাবের মধ্যে উপস্থিতি হয়ে আপনি আপনার মতো করে আপনি সুন্দর বক্তৃতা দিয়েছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীদেরকে আপনি আশ্বস্ত করেছেন। এজন্য আপনাকে আমরা অন্তর থেকে অভিনন্দন জানাই। আপনি সত্যের দাওয়াত, সত্যের দিন সামনে এগিয়ে যান, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে সাপোর্ট করবে, সবসময় আপনার পিছনে থাকবে। যখন আপনি ডাক দেবেন আপনি পাশে পাবেন, আপনি আমাদেরকে ছায়া দেবেন, আমরা আপনাকে সহযোগিতা করার জন্য যা কিছু করা লাগে ইনশাআল্লাহ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ ভুল করলে তার ভুলকে ধরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সত্যের দাওয়াত, সত্যের দিন সামনে এগিয়ে যান, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে সাপোর্ট করবে, সবসময় আপনার পিছনে থাকবে। যখন আপনি ডাক দেবেন আপনি পাশে পাবেন, আপনি আমাদেরকে ছায়া দেবেন, আমরা আপনাকে সহযোগিতা করার জন্য যা কিছু করা লাগে ইনশাআল্লাহ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ ভুল করলে তার ভুলকে ধরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।